বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোনো দলকে সংগঠিত করা আর কোনো দলে ঐক্য তৈরি করার জন্য নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। বিকেলে বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। বগুড়ার আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন ও এমদাদুল হক। রাজনৈতিক নানা তর্ক বিতর্কের মধ্যেই দেশজুড়ে মাঠের কর্মসূচি নিয়ে ব্যস্ত বিএনপির ৩ তরুণ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী ও রংপুর বিভাগের এই সমাবেশে ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। যদিও থেমে থেমে দিনভরই বৃষ্টি ছিল বগুড়ায়, তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেন্ট্রাল স্কুল মাঠ। ভূমিকা পালন করেছে। সমাবেশের শেষের দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে সবকিছু ছাপিয়ে উঠে আসে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। এ সময় আবারও ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি নেতারা। আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন, কিন্তু ৩১ দফার বাইরে নতুন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না। যাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি, সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিই। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিএনপির কোনো সমালোচনা না থাকলেও কোনো কোনো উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে, আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। নির্বাচন চাই, নির্বাচন দিন। উনারা মনে করছেন এইটা মহাপাপ আমরা করে ফেলেছি, এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না। নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ার পর আগামী ২৭ ও ২৮ মে রাজধানীতে হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তারুণ্যের কর্মসূচি। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। এছাড়া প্রায় ৪ কোটি নতুন ভোটার যারা বিগত ১৫ বছরের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদেরও কাছে টানতে চায় তারা। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে দলটির ৩ সহযোগী সংগঠনের ধারাবাহিক এই সমাবেশের কর্মসূচি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, বগুড়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।